মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা খুব অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে আমাদের এখানে অনেক ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে মানলাম, যেন বিহারে কোনো ফেস্টিভ্যাল নেই। আমাদের এখানে অনেক কাস্ট আছে। মানে এটা শুনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ইন্টার্ন, যারা ট্রেনি, তারাও ফ্যাক করে হেসে দেবে। বিহারকে মাননীয় মুখ্যমন্ত্রীরাই একটা সময় বলতেন যে সবচেয়ে বেশি জাতপাতের রাজনীতি যে রাজ্যে হয়, সবচেয়ে বেশি কাস্ট পলিটিক্স যে রাজ্যে হয়, সেটা বিহার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর কি ডেসপারেটলি আটকানোর জন্য এই কথাটা বলে দিলেন যে ওখানে অত কাস্ট নেই, ওখানে অত ভাগ নেই, আমাদের এখানে নাকি ভাগ রয়েছে। মানে বিহারে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি নেই, বিহারে দলিত নেই, বিহারে আদিবাসী নেই, বিহারে ভূমিহার নেই, বিহারে প্রান্তিক কৃষক নেই, বিহারে শ্রমিক নেই, বিহারে পরিযায়ী শ্রমিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেন তেন প্রকারণে একটা ইস্যু চান। মানে কালকে যদি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক কলকাতায় ল্যান্ড করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে মঙ্গল গ্রহ থেকে এই সিন্ধু ঘটক এসেছে, এই সময়টা অবিলম্বে সিন্ধু ঘটকদেরকে নিয়ে ভাবনা চিন্তার সময়, এখন এসআইআর করো না। বেশি বৃষ্টি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বৃষ্টি হয়েছে, এসআইআর করো না। বেশি রোদ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কি ভয়ঙ্কর রোদ উঠেছে, দয়া করে এসআইআর করো না। ঠান্ডা লাগলে তো কথাই নেই। এল নিনোর বছরে শীত জাঁকিয়ে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন মিলিয়ে নেবেন, দেখবেন বলবেন যে খুব শীত পড়েছে, এবার আর এসআইআর করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনুন। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধী গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সিটা তৈরি করে দিয়েছিল, সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো। যখন মানুষ ফেস্টিভ্যাল ডুবে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকের বেড়াতেও চলে গেছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা। বিহারে ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সরাসরি অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখে নেব এবং এই প্রতিবেদন দেখার পরে শুরু হবে মেগা বিতর্ক। দেখি। শুধু আইন মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. মানুষকে ভুল বুঝিয়ে ভুল বার্তা দেওয়া যেন মুখ্যমন্ত্রীর কাছে খুব সাধারণ হয়ে গিয়েছে। এসআইআর এর সঙ্গে এনআরসিকে অনেকদিন ধরেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা। মানুষকে খেপিয়ে তুলে কোনোভাবে যদি এসআইআরটা আটকানো যায়, তার জন্য নির্বাচন কমিশন, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুমকি দিতে ছাড়ছেন না মমতা ব্যানার্জি। এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে বাংলার মতো পরিস্থিতি দেশের অন্য কোথাও নেই। এখানে ত্রাণ দিতে যাওয়ায় বিরোধী দলের সাংসদ, বিধায়ক রাস্তায় ফেলে মারা হয়। দোষ হয় বিরোধীদেরই। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। বাংলায় ভিন রাজ্যের এক হবু ডাক্তারকে গণধর্ষণ করা হলে সেখানেও মুখ্যমন্ত্রী মেয়েদের দোষ দেন।
how they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. But private medical colleges also used to take care for their students. And especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. অথচ মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমতাতেই থাকতে চান। এসআইআর নিয়ে অন্য কোনো রাজ্যের কোনো সমস্যা নেই। বিহারে তো একটি আপত্তি পর্যন্ত তোলেনি কোনো রাজনৈতিক দল। যত আপত্তি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। এসআইআর আটকানো সম্ভব নয়, বিলক্ষণ জানেন মমতা। তাও মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা। মমতা কি বুঝতে পারছেন না, তিনি যত বেশি এসআইআর বিরোধিতা করবেন সংখ্যালঘু ভোট ততই কমতে থাকবে। একমাত্র বামেরা ভোট কাটাকাটি করে সাহায্য করলে তবেই কিছুটা সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ কয়েকটা মাসও কি মানুষের কথা ভাববেন না মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।